এভরিওয়ান, আজকে আমরা দেখব অক্টাল সংখ্যা থেকে কিভাবে ডেসিমাল সংখ্যা রূপান্তর করব। পরবর্তী লেকচারে আমরা দেখেছি বাইনারি থেকে ডেসিমাল সংখ্যা রূপান্তর, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যারা ওই ভিডিওটি দেখেননি ওইটা দেখে তারপরে এই ক্লাসটা করলে ভালোভাবে বুঝতে হবে। তো আমাদের এখানে অক্টাল সংখ্যা আছে যেটা আমরা ডেসিমাল সংখ্যা রূপান্তর করব। পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ করলে অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যা রূপান্তর আর কখনো ভুল হবে না। সংখ্যা কি আছে 150.64। তো এটা আমরা কি করবো, প্রথমে জিরোর থেকে এই দশমিকের বাম পাশের গুলোকে জিরো থেকে শুরু করবো। 0, 1, 2 এইদিকে যতগুলো সংখ্যা থাকে, যদি আরো থাকতো আমরা আরো নিতাম। আর দশমিকের ডান পাশের গুলোকে -1 থেকে শুরু করবো, -1, -2। এই যে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে বাইনারি থেকে ডেসিমাল সংখ্যা, এটার পূর্ববর্তী লেকচার। তো এখন আমরা অঙ্কটা করি। তো আমরা কি করবো, এইখানে যে সংখ্যা আছে এই সংখ্যাগুলোর সাথে এই সংখ্যার বেস গুণ করবো। 1, প্রথম সংখ্যাটা আছে এখানে 1 ইন্টু অক্টালের বেস কত 8, 8 এর পাওয়ার হিসেবে এখানে 2 আছে, একটু চলবে, প্লাস এরপরে আছে 5, 5 এর সাথে আবার এইটা বেস, এটার বেস গুণ হবে 5 ইন্টু 8, এটার পাওয়ার যাবে 1, প্লাস 0, 0 ইন্টু 8, এটার পাওয়ার যাবে 0, প্লাস এইটুকুর কাজ শেষ। এখন আমরা 6 ইন্টু 8 এর পাওয়ার -1, এখানে যেহেতু -1 আছে আমরা এটা পাওয়ার হিসেবে -1 হবে, প্লাস 4 ইন্টু 8 এর পাওয়ার -2। তো এখন জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে যাবে। তো 8 এর পাওয়ার 2 মানে কত, 64, 64 প্লাস এটা 1 এর সাথে গুণ করলে 64 আসবে। 8 এর পাওয়ার 1 মানে কত, 8 এর পাওয়ার 1 মানে কত, কোনো কিছুর পাওয়ার 1 মানে সেই সংখ্যাই হয়। তো 5 এর সাথে গুণ করলে 5 8 40, প্লাস এটার সাথে যাই গুণ করি 0 হবে, প্লাস 8 এর পাওয়ার -1, এটা মানে কি 1/8 টু দি পাওয়ার 1, তাহলে কি 1/8, 1/8 6 এর সাথে গুণ করলে কত, 6/8 প্লাস 4, 8 এর পাওয়ার -2, এটা কত আসে 4/8 এর পাওয়ার 2। এটা কিভাবে আসে, এটাকে যদি আমি ভাঙি এটা কি হবে 1/8 এর পাওয়ার 2, তো 8 টু দি পাওয়ার 2 মানে 64, তো 4 টু দি পাওয়ার এখানে 64 লিখতে হবে। এখন জাস্ট যোগ করে দিলেই হয়ে যাবে, 64 প্লাস 40 প্লাস এগুলোর সাথে 0.6/8 কে পয়েন্ট আনলে 0.75 প্লাস 4/64টাকে যদি পয়েন্ট আনি 0.0625 আসে। এখন জাস্ট আমরা যোগ করে দিব, যোগ করলে এটার অ্যান্সার হবে 104.8125। এটা দশমিক অ্যান্সার। এখন আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল সংখ্যা রূপান্তর করব, ঠিক একইভাবে যেভাবে আমরা অক্টাল থেকে ডেসিমেল সংখ্যা রূপান্তর করছি। আমরা প্রথমে কি করবো, এখানে একটি হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে, এটার দশমিক ভগ্নাংশ আকার আছে। তো আমরা কি করব, অক্টাল থেকে ডেসিমেল সংখ্যা যেভাবে নির্ণয় করছি একই নিয়মে এই দশমিকের ডান দিক থেকে বাম দিকে 0 থেকে ধরে নেবো, এটা 0, 1, 2, 2, যেহেতু এখানে 3টা আছে আমরা 3টা নিয়ে নিচ্ছি। দশমিকের ডান পাশে এই দিকে -1 থেকে শুরু হবে। তো যেহেতু আমার এখানে খালি শুধু সি আছে, তো আমার এখানে শুধু -1 হবে। এটা কিন্তু পুরোটাই একটা ফর্মুলা, হ্যাঁ, এটা কিন্তু লেখা যাবে, মনে মনে ধরতে হবে অথবা লিখে পরে মুছে দিতে হবে। এখন আমরা একটা করি, এখানে আমার 1a আছে, আর এটা যেহেতু আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল নিতেছি, তো হেক্সাডেসিমেলের বেস হলো 16, 16 দিয়ে গুণ করতে হবে, এইগুলো পাওয়ার হিসেবে যাবে। আমরা শুরু করি, প্রথমে আছে কি 1 ইন্টু 16, যেহেতু বেস 16, 16 উপরে কি যাবে, এখানে 1 এর নিচে আছে 2, 2 এখানে পাওয়ার হিসেবে আসবে, প্লাস a, যেহেতু হেক্সাডেসিমাল a আছে, a ইন্টু 16, যেহেতু বেস আমার 16, এর নিচে আছে 1, এটা পাওয়ার হিসেবে যাবে, প্লাস f, f ইন্টু 16 পাওয়ারে যাবে 0, এরপরে আমার দশমিকের পরে সি আছে, এটা নিয়ে কাজ করবো, প্লাস সি ইন্টু 16 পাওয়ারে যাবে -1। তোমার এখানে এগুলো শেষ, এখন শুধু ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার চলে আসবে। আমরা ক্যালকুলেশন শুরু করবো,
এগুলো জাস্ট ক্যালকুলেটর ক্যালকুলেশন করে দিলাম। তার আগে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় যে অ্যালফাবেট গুলো আছে এগুলোকে ভেঙে নিতে হবে। 1 ইন্টু 16 স্কোয়ার করলে কত হয়? 256 প্লাস এ মানে কত? হেক্সাডেসিমালে 10 মানে হলো 8, তো আমরা এখন যেহেতু দশমিকের কথা বলতেছি আমরা এটাকে সংখ্যায় রূপান্তর করব। 10 ইন্টু 16 পাওয়ার 1 মানে কত? 16 প্লাস এফ, এফ মানে কত? এফ মানে হলো 15, 15 ইন্টু কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 যোগ সি মানে কত? সি মানে হলো 12, হলো 12 ও 16 পাওয়ার -1 মানে কত? 1/16 পাওয়ার 1, তাহলে এখানে কত? 1/16। আমরা এখন জাস্ট ক্যালকুলেশন করব। 256 যোগ 10 ইন্টু 16, এটা হলো 160, 160 যোগ এটা কত? 15 ইন্টু 1, 15 যোগ এটা করলে, এটা ক্যালকুলেশন করলে কত হয়? 0.75। এখন আমাদের অ্যান্সার চলে আসবে। এটা যোগ করলে কত হয়? 431.75। তো এটা আমার দশমিকে চলে আসবে, এটাই অ্যান্সার। তো খুব সহজে আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল রূপান্তর করব। এভাবেই প্রতিটি লেকচারে আমরা নাম্বার সিস্টেম পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দেব। পরবর্তী ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।